নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 13/1/2024 পশ্চিমবঙ্গের 2024 সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন সেই আপডেট আমরা একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কমছে প্রায় 200টি। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, নজরদারি আঁটসাঁট করার জন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কমানো হচ্ছে। কয়েকটি স্কুল 3টি আবশ্যিক শর্ত পূরণ করতে পারেনি, সেই স্কুলগুলোকে পরীক্ষা কেন্দ্র হিসেবে গণ্য করা হয়নি। এছাড়াও কোনো স্কুলকে একক কেন্দ্র হিসেবে রাখা হয়নি, অর্থাৎ কোনো না কোনো প্রধান কেন্দ্রের অধীনে স্কুলগুলোকে থাকতে হয়েছে। অবশ্য প্রত্যন্ত অঞ্চলের ক্ষেত্রে এই সংক্রান্ত কিছু ছাড় দেওয়া হয়েছে। গত বছর প্রধান ভেন্যু ও সাব ভেন্যু মিলিয়ে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 2867 এবং এবছর তা কমে দাঁড়িয়েছে 2675টি। সূত্রে খবর, এই সংখ্যা কমেছে প্রধান ভেন্যুর ক্ষেত্রে এবং 240 প্রধান ভেন্যু কমিয়ে 48টি সাব ভেন্যুর সংখ্যা বাড়ানো হয়েছে। এর ফলে মোট 192টি পরীক্ষা কেন্দ্র কমেছে। পরীক্ষা সংগঠকরা জানিয়েছেন যে সিসিটিভির জন্য উপযুক্ত পরিকাঠামো বা স্কুল ভবনে বাউন্ডারি ওয়াল বা পাঁচিল না থাকায় সেটিকে কেন্দ্র হিসেবে রাখা হয়নি। প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে গাড়ি নিয়ে ঢুকে যাওয়ার মতো প্রশস্ত পথ না থাকলে সেই স্কুলকে বাদ রাখা হয়েছে। তাছাড়া ভালো ভালনারেবল বা সেই অর্থে উপদ্রুত স্কুলে এবার কেন্দ্র তৈরি করা হয়নি এবং উপদ্রুত যেখানে সমস্যা রয়েছে সেই সমস্ত স্কুলে তৈরি করা হয়নি। এবং 2023 সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল কম, 7 লক্ষের কাছাকাছি ছিল পরীক্ষার্থী, কেন্দ্র হয়েছিল 2867টি। 2019 এবং 20 সালের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 2835 এবং 2839টি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10 লক্ষের ওপর। 2021 সালে কোভিডের জন্য পরীক্ষা হয়নি। 22 সালে কোভিড বিধি মেনে পরীক্ষার মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দ্বিগুণ করা হয়েছিল। তবে এত কম সংখ্যক কেন্দ্রে যাবৎকাল মধ্যে হয়নি বলে শিক্ষক মহলে, এবং রেজিস্ট্রেশনের সময় হিসাব অনুযায়ী এবছর পরীক্ষার্থীর সংখ্যা 10 লক্ষের আশেপাশে রয়েছে। শিক্ষা আধিকারিক একজন বলেন যে আগেই জেলাগুলোকে বলে দেওয়া হয়েছিল যে প্রতিটি কেন্দ্রে ন্যূনতম 300 থেকে 800 জন পরীক্ষার্থী বসার ব্যবস্থা করতে হবে এবং সেই পরিকাঠামো থাকলে তবেই পরীক্ষা কেন্দ্র হিসেবে বিবেচিত হবে স্কুল। তবে এই ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে, অনেকেই বক্তব্য এর ফলে টুকোটুরির সম্ভাবনা বাড়বে। তবে পর্ষদের কথা জানি যে নির্দিষ্ট দূরত্বে বসিয়েই নিতে হবে পরীক্ষা। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।